বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আমি একটা ইফতার রেসিপি তৈরি করব। তার জন্য নিয়েছি কাঁচামরিচ, আর এটা দেশের মরিচ হ্যালোপিনো, এটা ক্যাপসিকামের কাজ করে। আর দেবো ধনিয়া পাতা, ধনিয়া পাতার পাকোড়া বানাবো। এখানে ধনিয়া পাতা নিয়েছি প্রায় 4 কাপের মতন। যে হ্যালোপিনোর কথা বললাম, এটাই যে এরকম লম্বা থেকে গ্রিন কালার, এটা হালকা ঝাল। এই দেশের মরিচ কোন দেশ থেকে আসে জানি না, এটা হ্যালোপিনো নাম। এখন এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা 3 কাপের মতন দিছি। আমি এখানে বেশি বানাবো, আপনারা কম বানালে কম নেবেন। এর ভিতর দেব 1 কাপ বেসন আর হাফ কাপ চাউলের গুঁড়া, আর দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আন্দাজ করে দিলাম। আর দেব পরিমাণ মতো লবণ। আমি মিক্সিং বোলটা চেঞ্জ করে নিয়েছি। এর ভিতর দেব 2টা ডিম। আপনারা কম নিলে 1টা ডিম দিবেন, আগে পানি দিবেন না। এর ভিতরে 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। বেশি চেপে চেপে মিক্স করবেন না, আলতোভাবে হাতে মিক্স করবেন। এই যে বসে আছে আমার জাতি ভাই, মসুরির ডাল, ওর কমপ্লেন, সব রেসিপি করো, আমাকে কেন করো না? আগে তো আমাকে সবার আগে দিতা পেঁয়াজু। এর কিছু দিয়ে দিলাম, ওরও মন রক্ষা করলাম। এখন অল্প অল্প করে পানি দেবো, বেশি না। এখন দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। বেশি দিবেন না, তাহলে ধরে রাখতে পারবেন না। আর এই ধনিয়া পাতাটা যে কত উপকার ধনিয়া পাতার, এটা গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন। যখন বুঝবেন যে এরকম করলে হাতের শেপ এসে যাচ্ছে, তখনই বুঝবেন যে না, পারফেক্ট, আর পানি দেওয়া লাগবে না। আমার আর পানি দেওয়া লাগবে না। এখন এটা ভেজে নেব, চলেন যাই। তেলটার গরম টেস্ট করলাম, গরম হয়ে গেছে। এখন এভাবে দিয়ে দিবেন আস্তে আস্তে। আমি অনেকগুলা দিয়ে দিছি, প্রথমটা উল্টায় দিছি। প্রথম যেটা তেল টেস্ট করার জন্য দিছিলাম, এখন 1 পিঠ হয়ে গেলে আস্তে আস্তে জালে, প্রথম জালটা একটু বাড়িয়ে দেবেন, পরে জালটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে মচমচা হবে। এভাবে সবগুলো আমি ভেজে নেব। আর ধনিয়া পাতার যে গুণ, এর যে উপকার, আপনারা গুগলে সার্চ দিলেই জানতে পারবেন।
আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, তাই আমি এখানেই থেমে গেলাম। দেখেন 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এখন কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে নেব। নামিয়ে তেল ছাড়া ফ্রাই প্যানে এটা লোড জালে, চুলার জাল লো করে রেখে দিবেন, দেখবেন একবারে মচমচ করবে। আর যখন নামাবেন তখন তেলের জালটা বাড়িয়ে দিবেন, এর ভিতর যে তেল ও খাইছে সব ছেড়ে দেবে। এখন আমি নামিয়ে নেব। একে বলে সেলো ফ্রাই, ডিপ ফ্রাই না। ডিপ ফ্রাই হলে এই পেঁয়াজগুলা তেলের ভিতরে চলে যেত, অনেক তেল লাগতো, এই ফ্রাই প্যানটা ভরা তেল লাগতো। আমি এক ফ্রাই প্যান নামিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলা ভেজে নেব। আমার ধনে পাতার পাকোড়া রেডি, এরকম বানাবেন আর গরম গরম খাবেন। তা আমার এই রেসিপি, ধনে পাতার পাকোড়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কথার প্রসঙ্গে আসে যে আমরা কি ইফতারি করি, এটা এক এক দিন এক এক রকম করি। আমার বড় মেয়ের একটা বেবি আছে, সে ছোট, বেশি বড় না, সে অনলাইনে 2টা মহিলা হুজুরের সাথে পড়ে। একটা হলে আরবি কোরআন ধরছে, আর একটা হলে ইসলামিক সম্বন্ধে জ্ঞান দেয়। তা ও বলে কি, ছোটোকাল থেকে যার যে যা কিছু খেয়ে অভ্যাস, ও ছোটোকালে হালিম আর মুড়ি আর জিলাপি যখন একবারে পিচ্ছি ছিল তখন থেকে সবাই ইফতারি খাইছে, ও দেখে দেখে খাইছে। আর এগুলা ঝাল ছিল, ঝালালা জিনিস খেতে পারতো না, আর বিরিয়ানি খেত। তা এখন বলে যে হালিম আর মুড়ি আর জিলাপি না হলে নাকি তার রোজা নাকি পারফেক্ট হবে না, ইফতার নাকি পারফেক্ট হবে না, সে কখনো রোজা ভাঙে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আমিন। এখন আপনাদের একটা ভেঙে দেখাবো, দেখেন কি আমি বেশি মশমশা করে নাই। এখন এয়ার ফ্রাইয়ে দিয়ে রাখবো, মশমশা হয়ে যাবে। আপনাদের যাদের এয়ার ফ্রাই নাই তারা ফ্রাই প্যানে দিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই। তা ভালো থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আমি আমার বড় মেয়ের কথা কেন বললাম, যে এ কারণেই বলছি যে আপনারা ছোটো থাকতে বাচ্চাদের সব কিছু খাওয়ার অভ্যাস করবেন, দেখবেন তারা বড় হলে ঠিকই খাবে। ছোটো থেকে যদি অভ্যাস না করেন তাহলে বড় হলে খেতে যাবে না। এই কারণে বললাম, মনে কিছু নিয়েন না। ওকে, আল্লাহ।